দেখুন কুচি মাছের তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তো দেখলেন তো মা কিভাবে কুচা মাছের তরকারি রান্না করলো। দেখি প্রসেসটা কিভাবে রান্না এবারে করে। সাপের মতো দেখতে, কিন্তু খেতে খুব টেস্টি। দেখি 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 কিরকম সাপটা। এই ওরে বাবা, বার করো বার করো দেখি। ওরে বাবা, কিরকম করছে রে, এটা কাটতে হবে। হ্যাঁ। হ্যাঁ, তো দেখো কিভাবে মা কাটে। মাছগুলোকে ধরার জন্য অনেক পিছলা, তো এখন ছাই দিবে, ছাই দিলে আর মাছগুলো যেতে পারবেন। দেখো এটা কিন্তু একজনে কাটা যায় না, একজনকে ধরতে লাগে আর একজন এইভাবে ছুটাবে। দেখুন কিভাবে চামড়া ছুটাইতে লাগে, হাতে ছাই নিয়ে এবার বটিতে টানতে হয় নিয়ে। দেখুন কত পিছলা। দেখুন 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 কীভাবে শব্দ হচ্ছে। সেগুলো পুরাটা মাথাটা কেটে নেবে। এই মাছটা খেলে যেন কী হয়, মাছটা খেলে সুতিকার ভালো হয়, রক্ত হয় শরীরে, যারা লো প্রেশার তাদের জন্য খুবই ভালো। মা কুইচা মাছগুলো ছোটার পরে কত সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আর কি করবো, কিভাবে রিং পিস? হ্যাঁ, রিং পিস করবো। দেখ কিভাবে কাটতে হয়, এইভাবে টেনে বের করতে হয়, নয়তো বের হয় না। এই যে দেখুন কি সুন্দর করে পিস করছে। কতগুলা পিস হবে এখন, দেখুন কতগুলা রিং পিস হয়েছে। খেতে বেশ খুব ভালো লাগবে। মাছটা লাল লাল কেন? দেখ না, খাসির মাংসের মতো কুচি মাছটা কত হ্যাঁ, সুন্দর। ধুয়ে নাও ধুয়ে নাও। হ্যাঁ, ধুয়ে নিচ্ছি। কি সুন্দর ধোয়া হয়ে গেছে। তো দেখুন কি সুন্দর ধোয়া হয়ে গেছে। তো শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, ভিজিয়ে নিচ্ছি। এর মধ্যে দেখুন ছোট ধনেটাও ভিজিয়ে নিলাম, এটাও ভিজিয়ে নিচ্ছি। তো সাথে বড় ধনেটাও ভিজিয়ে নিচ্ছি। তুলে নিচ্ছে। হ্যাঁ, আলুটা ছুলছি। তো পেঁয়াজটা কেটে নিচ্ছি দেখুন। তো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, রসুনটাও দিয়ে দিচ্ছি, আদাটাও দিচ্ছি। এগুলো কি একসাথে বাটা যাবে? না না, মিক্সারে করব, বাটবো না। লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে, হলুদটাও দিয়ে দিলাম, এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দিলাম। তো এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা দিয়ে দিচ্ছি দেখুন। দুটো তেজপাতা দিচ্ছি, এর মধ্যে জিরেও দিলাম। তো পেঁয়াজটা দিয়ে দিলাম, এর মধ্যে আলুটাও দিয়ে দিচ্ছি। এখন কুচি মাছটা মেখে নিচ্ছি। ইস, এখন তো দেখতে কি সুন্দর কালার থাকে, রান্নার আগে কত সুন্দর দেখাচ্ছে। এর মধ্যে কুচি মাছটা দিয়ে দিচ্ছি, কারণ এখন কষিয়ে নেব, মাংসের মতোই কষাতে হবে। কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন ঝোল দিব। কুচি মাছের তরকারিটা কি সুন্দর টকবক টকবক করছে। কুচি মাছের তরকারিটা আলুটা গেলে নিচ্ছি, কারণ গাঢ় হবে, দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। এখন কুচি মাছের তরকারিটা হয়ে গেছে, এখন এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেব।